তখন বাজে ঠিক সকাল 10টা। তখনই কোদাল নিয়ে আমরা সব বন্ধুরা চলে গেছিলাম আমাদের ফিস্টির জায়গাটা পরিষ্কার করার জন্য। তখনই আমাদের সাথে যাওয়া হলো। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ, হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। দিনটা হচ্ছে রবিবার, আর রবিবার সবচেয়ে ইম্পর্টেন্ট বাজারটা সেরে নিয়ে সবাই মিলে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের ফিস্টি যেখানে হবে সেই জায়গাটা পরিষ্কার করা। আর সেই ডাঙাটা যেহেতু অনেক দিন ধরে এমনি পড়ে আছে, তাই সেখানে অনেক বন জঙ্গল হয়ে আছে। সেটা সাফ করার জন্য আমরা কোদাল নিয়ে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম সেই ডাঙার দিকে। আর ডাঙায় পৌঁছে দেখি আগে থেকে সুব্রত, সূর্য ও সম্রাট এখানে চলে এসছে। আর এই ডাঙাটা যেহেতু অনেকটা বড়, তাই আর লেট না করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লেগে পড়লাম সেই ডাঙা পরিষ্কারের কাজ। আর সত্যি বলতে এই কাজ করার সময় আমরা সব বন্ধু মিলে এত পরিমাণে মজা করে কাজ করছিলাম যে কাজের আমাদের কোনো কষ্টই হচ্ছিল না। আর এত তাড়াতাড়ি পরিষ্কার করার কারণ হচ্ছে আমরা সবাই সানডেতেই ছুটি পাই, তাই এই সানডের ডেটটাই আমরা বেছে নিয়েছিলাম এই জায়গাটা পরিষ্কার করার জন্য। আর আমরা যে যার কাজ বেছে নিয়ে যে যার হাতে হাতে কাজ করছিলাম, আর এদিকে পার্টনার ওর পার্সোনাল কাজ মেটাতে ব্যস্ত। আর তোমাদের গ্রুপে যদি এরকম কোনো ছেলে থেকে থাকে কমেন্টে জানাতে ভুলবেন। তবে যাই হোক, অনেক করে সবাই ওকে বলার পর ও নিজেও লেগে পড়েছিল কোদাল চালানোর কাজে। আর প্রায় 3 ঘন্টা কাজ করার পরেও আমরা ফুল জায়গাটা পরিষ্কার করতে পারলাম না। আর এইটুখানি জায়গা পরিষ্কার করতে দিয়ে এই শীতেতেও আমাদের মাথা থেকে ঘাম বেরিয়ে গেল। বাকি যেটা পরিষ্কার করতে বাকি রইলো ওটা আমরা নেক্সট সানডে করবো বলে ফিক্সড করলাম। আর যেহেতু তখন লাঞ্চ টাইম হয়ে গেছিল, তাই সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম যে যার বাড়ির দিকে। তোমরা কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখেছিলে যে এই রাস্তাটা অনেক পরিমাণে কাদা হয়েছিল, সেটাই না আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এই রাস্তাটা এখন পুরোপুরি ভাবে শুকনো হয়ে গেছে, তাই আর আমাদের এখান দিয়ে কিছু নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও।